যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স এবং চংয়ের মধ্যে ফাইট হচ্ছিল, যেখানে অ্যালেক্স চংকে মারার জন্য নিজের 14 হ্যান্ড হ্যাভেনলি বডিকে অ্যাক্টিভেট করে আর সেটার সাহায্যে চংকে মেরে দেয়। যার পরে অ্যালেক্স সেকেন্ড বডির সাথে এনশিয়েন্ট ইমোর্টাল ওয়ার্ল্ডের ওই জায়গায় চলে আসে যেখানে সমস্ত রাস্তা একসাথে কানেক্ট হতো। দেন অ্যালেক্স চংয়ের ওই এনলাইটমেন্ট স্টোনের উপরে বসে স্পেশাল ফায়ারের সাহায্যে নিজেকে পুড়িয়ে কাল্টিভেশন করতে লাগে। ওই সময় সেখানে একটা ল্যাম্প চলে আসে যেটা গড স্টোনের বানানো ফরমেশন পার করে অ্যালেক্সের কাছে চলে যায় আর কিছু কালো ধোঁয়া রিলিজ করতে লাগে। এখন এটা দেখে অ্যালেক্স বলে, মনে হচ্ছে আমার আরও একটি টেস্টের সময় হয়ে গেছে। যার পরে অ্যালেক্স একটা হিলিং ফ্রুট খেয়ে নেয়। তখনই ওই কালো ধোঁয়ার ভিতর থেকে এক স্ট্রেঞ্জ ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে যে ডিভাইন ফ্লেম লেভেলে ছিল। এখন ওই ক্রিয়েচার তৎক্ষণাৎ অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে নিজের স্পিয়ার বের করে ওই ক্রিয়েচারের সাথে ফাইট করতে লাগে। যেটা দেখে র্যাবিট গার্ল বলে, এই স্ট্রেঞ্জ ক্রিয়েচারের লেভেল এবং টেকনিক তো ঠিক একদম অ্যালেক্সের মতোই। যেটাতে ওই মোটা ছেলে বলে, তুমি একদম ঠিকই বলেছ। এমনটা মনে হচ্ছে যে অ্যালেক্স নিজের সাথেই ফাইট করছে। এদিকে অ্যালেক্স ওই ক্রিয়েচারের ওপরে খুবই পাওয়ারফুল হামলা করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। কিন্তু ওই সময় হঠাৎ করে অ্যালেক্সের পিছনে ওই রকমই আরও একটি ক্রিয়েচার চলে আসে, যার পরে ওই দুই ক্রিয়েচার একসাথে মিলে অ্যালেক্সকে মারার চেষ্টা করে। যেটা দেখে সেকেন্ড বডি বলে, এদের দুজনেরই পাওয়ার অ্যালেক্সের থেকে কোনো অংশে কম নয়। তার উপরে এরা একসাথে অ্যালেক্সের উপরে অ্যাটাক করছে। এখন এর কারণে অ্যালেক্স বিপদে না পড়ে যায়। এটা শুনে র্যাবিট গার্ল দ্রুত অ্যালেক্সকে বাঁচানোর জন্য ওইসব ক্রিয়েচারের উপরে হামলা করে। কিন্তু এটাতে ওই ক্রিয়েচারদের তেমন কিচ্ছু হয় না, বরং অ্যালেক্সই একটু ইনজোর্ড হয়ে যায়। এরপরে অ্যালেক্স ওই দুই ক্রিয়েচারকে দূরে সরিয়ে র্যাবিট গার্লকে বলে, তুমি এসবের মাঝখানে এসো না, কারণ হতে পারে এতে এদের সংখ্যা আরও বেড়ে যায়। যার পরে অ্যালেক্স নিজের থান্ডার এবং ফায়ার টেকনিককে মার্জ করে এক অনেক বড় এনার্জি বল ক্রিয়েট করে আর সেটার সাহায্যে ওই দুই ক্রিয়েচারের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ওরা দুজন নিজেদের পাম্প টেকনিকের সাহায্যে অ্যালেক্সের ওই এনার্জি বলকে ব্লক করে ফেলে আর অ্যালেক্সকে পিছনে পাঠিয়ে দেয়। এখন এটা দেখে অ্যালেক্স ভাবে, এদের দুজনের স্ট্রেংথ এবং টেকনিক প্রায় সেম, তাহলে আমি এদেরকে কি করে হারাবো? এখন কি এদেরকে হারানোর জন্য আমার নিজের লিমিটকে পুশ করতে হবে? দেন অ্যালেক্স নিজের হরাইজন পাম্প টেকনিক এবং রিইনকার্নেশন টেকনিককে মার্জ করে দেয় আর ওই নতুন টেকনিকের সাহায্যে ওই দুই ক্রিয়েচারের উপরে হামলা করে। এখন এটা দেখে ওরা দুজন নিজেদের পাম্প টেকনিককে মার্জ করে অ্যালেক্সের ওই টেকনিককে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা দুজন এমনটা করতে পারে না আর মারা যেতে লাগে। যার পরে অ্যালেক্স ওই দুই ক্রিয়েচারকে বলে, আমার নিজের বডিকে 3000 স্পেশাল ফায়ারের সাহায্যে পুরাতে কেউ আটকাতে পারবে না। ওই সময় সেকেন্ড বডি র্যাবিট গার্ল এবং ওই মোটা ছেলে অ্যালেক্সের কাছে চলে আসে। যার পরে ওই মোটা ছেলে বলে, আসলে এরা কি ধরনের ক্রিয়েচার? তখনই র্যাবিট গার্ল ওদের দুজনের মধ্য থেকে একজনের কাছে যায় আর বলে, আমার এদের মধ্য থেকে এনশিয়েন্ট হিস্টোরির ফিল আসছে। ওই সময় ওই ক্রিয়েচার নিজের চোখ খুলে মারা যাওয়ার আগে বলে, তোমার আমাকে মারা একদমই ঠিক হয়নি। এখন এটা বলে ওই ক্রিয়েচার মারা যায়, কিন্তু এর জন্য র্যাবিট গার্ল খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে পিছনে সরে আসে। তখনই অপর ক্রিয়েচারটি অ্যালেক্সকে বলে, যে কাল্টিভেশন পাথকে তুমি ফলো করছো সেটা অনেকদিন আগেই খতম হয়েছে আর এসবের পরে তুমি জানতে পারবে সবকিছু একদম বরবাদ হয়ে গেছে। কিন্তু অ্যালেক্স ওই ক্রিয়েচারের কথায় তেমন একটা ধ্যান দেয় না, কিন্তু র্যাবিট গার্ল এটাতে আরও বেশি করে ভয় পেয়ে যায় আর সেকেন্ড বডির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরে ওই দুই ক্রিয়েচার সেখান থেকে গায়েব হয়ে যায়। যার পরে অ্যালেক্স ওই ল্যাম্পের দিকে দেখে যে এখন কালো ধোঁয়া রিলিজ করা বন্ধ করে দিয়েছিল। তো অ্যালেক্স নিজের স্পেয়ারের সাহায্যে ওই ল্যাম্পকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু ওই ল্যাম্প সেটা থেকে বেঁচে ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে অ্যালেক্স ওদের সবার কাছে এসে বলে, জানি না ওই ল্যাম্প এবং এই দুই ক্রিয়েচার এখানে কোথা থেকে এসেছে, তার উপরে এরা এখানে এসে আমার পাওয়ারের সাহায্যেই আমার ওপরে অ্যাটাক কেন করেছে? এরা আবার পাস্টে মারা যাওয়া কোনো কাল্টিভেটর নয় তো? কিন্তু সেকেন্ড বডি বলে, আমার এমনটা মনে হয় না। আর সে একটা পোর্টাল ক্রিয়েট করে সবাইকে কিছু একটা দেখানোর চেষ্টা করে, কিন্তু তার পোর্টাল কাজ করে না। যেটাতে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে, কোনো ব্যাপার না, আমরা এসব কিছুর ব্যাপারে ফিউচারে জেনে নিব। তখনই অ্যালেক্সের বডি থেকে হোয়াইট ইমর্টাল এনার্জি বাইরে বেরোয়। যেটা দেখে অ্যালেক্স বলে, আমার এমনটা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার ব্রেক থ্রু হবে, তাই আমার নিজের ট্রেনিং আবারও চালু করে দেওয়া উচিত। এটাতে র্যাবিট গার্ল বলে, আমার মনে হচ্ছিল না তুমি আগের বারও সাকসেসফুল হতে পারবে, কিন্তু এখন আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ওই সময় মোটা ছেলেও অ্যালেক্সকে বলে, তোমার এখন আবারও ট্রেনিং করা একদমই ঠিক হবে না, কারণ তোমার বডির কন্ডিশন দেখে একদমই মনে হচ্ছে না যে তুমি সম্পূর্ণ ঠিক আছো। যার পরে সেকেন্ড বডি বলে, জবে থেকে তুমি ইমর্টাল এনার্জি ভালো মতো রিলিজ করা শিখে যাবে ততদিন তোমার একটু সাবধানে থাকা উচিত।
কারণ এই ইমোর্টাল এনার্জি যদি একসাথে বাইরে বেরিয়ে আসে তাহলে সেটা তোমার বডির ওপরে অনেক প্রেশার বাড়াতে পারে। এর জন্য আমার মনে হয় না এখন তোমার আবারও ট্রেনিং করা উচিত, কারণ এটাতে তোমার বডি অনেক বেশি ড্যামেজ হতে পারে। এখন এটা শুনে র্যাবিড গালও একটু ঘাবড়ে যায়, কিন্তু অ্যালেক্সা বলে কি হবে যদি আমি মারা যাই? আমি যদি ইমোর্টাল এনার্জি হাসিলই করতে না পারি তাহলে আমি আরও পাওয়ারফুল কিভাবে হব? আর এভাবে দুর্বল হয়ে বেঁচে থাকার তো কোনো মানই হয় না। এর জন্য আমাকে ট্রাই করতেই হবে। এখন এটা শুনে ওরা সবাই চমকে যায়, কারণ এত লম্বা ভাষণ দেওয়ার পরও অ্যালেক্স ওদের কোনো কথা শোনে না। যার পরে অ্যালেক্স আবারও ট্রেনিং করতে বসে পড়ে, যেখানে সে এখন নিজের বডিকে পোড়ানোর জন্য 2700 স্পেশাল ফায়ারের ইউজ করছিল। আর এভাবেই 1 মাস সময় কেটে যায়, যেখানে অ্যালেক্স এই সময় 2700 থেকে বাড়িয়ে 2800 স্পেশাল ফায়ারের ইউজ করছিল। কিন্তু তার অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যায়। এর জন্য সে আবারও হিলিং ফ্রুটের ইউজ করে। কিন্তু এটা দেখে গডস্টোনও বলে যদি অ্যালেক্সের কাছে হিলিং ফ্রুট না থাকতো তাহলে তার বাঁচা খুবই মুশকিল হয়ে যেত। এরপরে অ্যালেক্সের ট্রেনিং শেষ হয়ে যায়, যেখানে তার বডির আশেপাশে ইমোর্টাল এনার্জি ঘোরাঘুরি করতে লাগে। এটা দেখে র্যাবিড গার্ল খুশি হয়ে যায়, আর মোটা ছেলের তো নিজের চোখের ওপরে বিশ্বাসই হচ্ছিল না। এর জন্য সে বলে এটা তো অনেক বেশি শানদার ব্যাপার। ওই সময় সেকেন্ড বডিও বলে এখনো পর্যন্ত অ্যালেক্সের জার্নি খুব ভালো গিয়েছে, আমি আশা করব ফিউচারও যেন সবকিছু পারফেক্টই থাকে। তখনই গডস্টোনও বলে আমরা এখন অ্যালেক্সের পাওয়ারের সাহায্যে অনেক সেক্টরের উপরে হামলা করে তাদের ট্রেজার ছিনিয়ে নিতে পারবো। কিন্তু ওই সময় হঠাৎ করে অ্যালেক্সের আশেপাশে আবারও ওই কালো ধোঁয়া একত্রিত হতে লাগে এবং ওই ল্যাম্পও সেখানে চলে আসে। এটা দেখে সেকেন্ড বডি বলে এই সময় অ্যালেক্স কি করবে, কারণ ওর বডি তো এখনো ঠিক মতো পর্যন্ত রিকভারও হয়নি। তখনই ওই কালো ধোঁয়ার ভিতর থেকে অনেকগুলো স্ট্রেঞ্জ ক্রিয়েচার বাইরে বেরোয়। এটা দেখে র্যাবিড গার্ল বলে এরা কি একসাথে অ্যালেক্সের উপরে হামলা করবে নাকি? যেটাতে গডস্টোনও বলে যদি এরা একসাথে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে আর এদের সবার পাওয়ার যদি অ্যালেক্সের সমান হয় তাহলে আমার মনে হয় না অ্যালেক্স আজকে বাঁচতেও পারবে। এটা শুনে র্যাবিড গার্ল বলে তাহলে তো আমাদেরকে গিয়েই অ্যালেক্সকে বাঁচাতে হবে। কিন্তু সেকেন্ড বডি তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো নাকি? অ্যালেক্স আমাদেরকে আগেই ওকে সাহায্য করার জন্য মানা করেছে। ওই সময় অ্যালেক্সের বডি থেকে রক্ত বেরোতে লাগে আর অ্যালেক্সের চারিপাশে থাকা ইমোর্টাল এনার্জিও গায়েব হয়ে যায়। যেটা দেখে গডস্টোনও বলে এই ইমোর্টাল এনার্জি কি অ্যালেক্সের প্রাণ নিয়েই ছাড়বে নাকি, যে আবারও গায়েব হয়ে গেল? কিন্তু তখনই আমরা দেখি ওই ইমোর্টাল এনার্জি আসলে অ্যালেক্সের বডির ভিতরে ছিল। আর ওই সময় হঠাৎ করে ওই সমস্ত ক্রিয়েচার এবং ওই ল্যাম্প সেখান থেকে গায়েব হয়ে যায়। তার সাথে সাথে অ্যালেক্সও হিল হয়ে গিয়েছিল। এর জন্য সে বলে এই ইমোর্টাল এনার্জি আমার ব্লাডের সাথে মার্জ কেন হয়ে গেল? যার পরে ওরা সবাই অ্যালেক্সের কাছে চলে আসে, যেখানে সেকেন্ড বডি অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন ফিল করছো? এটাতে অ্যালেক্স বলে আমার তো তেমন কিচ্ছু আলাদা অনুভব হচ্ছে না। তখনই গডস্টোনও বলে আমার মনে হচ্ছে ওইসব ক্রিয়েচারদের ফিল হয়েছিল তুমি হয়তো ব্যর্থ হয়ে গেছো আর এর জন্যই ওরা এখান থেকে চলে গেছে। যেটাতে র্যাবিড গার্ল বলে যদি ওই ইমোর্টাল এনার্জি আরও একটুক্ষণ সময় থাকতো তাহলে অ্যালেক্স নিশ্চয়ই সাকসেসফুল হয়ে যেত। তখনই ওই মোটা ছেলেও বলে হতে পারে এটা হয়তো এতটাও খারাপ হয়নি, কারণ আমি শুনেছি একেবারে একটা জিনিয়াস ইমোর্টাল এনার্জি ক্রিয়েট করতে সাকসেসফুল হয়ে গিয়েছিল, কিন্তু ওর বডি এবং সোল এটাতে ড্যামেজ হয়ে যায়, যার পরে ওই ইমোর্টাল এনার্জি আবারও সেগুলো রিকভার করে দেয়। এটা শুনে সেকেন্ড বডি মোটা ছেলেকে জিজ্ঞেস করে এরপরে ওই কাল্টিভেটারের কি হয়েছিল। তো মোটা ছেলে বলে ওই কাল্টিভেটার বেঁচে তো গিয়েছিল, কিন্তু ওকে অনেক বড় বড় সেক্ট রিসার্চ করার জন্য আটক করে নেয় আর শেষে ওই কাল্টিভেটারের মৃত্যু ঘটে। এটাতে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যেসব সেক্ট ওই কাল্টিভেটারকে ধরেছিল ওরা কি ইমোর্টাল এনার্জি ট্রেন করার কোনো চেষ্টা করেছিল। যেটা শুনে ওই মোটা ছেলে চিৎকার করে বলে এসব কিছু হয়ে যাওয়ার পরও তুমি ইমোর্টাল এনার্জির বিষয় ভাবছো, এসব কিছু ভুলে যাও, তুমি ওই কাল্টিভেশন পাথ ফলো করতে পারবে না। যেটাতে অ্যালেক্স বলে তোমরা কেউই দুঃখী হয়েও না, আমি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে ফেলবো। এটাতে সেকেন্ড বডি বলে সবার প্রথমে তোমার নিজের বডিকে রিকভার করে নেওয়া উচিত। তো অ্যালেক্সও এর জন্য মেনে যায় আর নিজের বডিকে হিল করতে লাগে, যেখানে এমনটা করতে করতে পুরো 15 দিন কেটে যায়। আর অ্যালেক্স নিজের মনে মনে বলে ওই ইমোর্টাল এনার্জি এখন আমার বডির মধ্যেই রয়েছে আর ব্রেক থ্রু হওয়ার অপেক্ষা করছে। এরপরে অ্যালেক্স নিজের বডির ভিতরে দেখে, যেখানে সে জানতে পারে ওই ইমোর্টাল এনার্জি তার পাওয়ার রুটসের মধ্যে রয়েছে, কিন্তু অ্যালেক্স সেটাকে মুভ করতে পারছে না। তার সাথে সাথে সে নিজের বডির ভিতরে এক হোলি বুকও দেখতে পায়, যেটা অ্যালেক্স আগেও একবার দেখেছিল। ওই সময় অ্যালেক্স আবারও নিজের বডিকে স্পেশাল ফায়ারের সাহায্যে পুড়িয়ে বলে আমার নতুন কাল্টিভেশন পাথ বানাতে যতই সময় লেগে যাক না কেন, কিন্তু তবুও আমি সবার থেকে আলাদা কাল্টিভেশন পাথ অবশ্যই বানিয়ে দেখাবো। এখন অ্যালেক্সের ট্রেনিং করার সময় তার উপরে কিছু থান্ডার স্ট্রাইক হয়, যার কারণে তার কাপড় চোপড় অনেক বেশি পুড়ে যায়।
তার সাথে সাথে অ্যালেক্সের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এদিকে এসব কিছু দেখে সেকেন্ড বডি ভাবে অ্যালেক্সের ইমর্টাল এনার্জি তো গায়েব হয়ে গেছে, তাহলে অ্যালেক্স আবারও ট্রেনিং কেন করতে বসেছে? এ কি আমাদের থেকে কোনো কিছু লুকাচ্ছে নাকি? এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যার মুখ থেকে অনেকে বেশি রক্ত বেরোতে লাগে, কিন্তু এরপরও সে নিজের বডিকে 3000 স্পেশাল ফায়ারের সাহায্যে পোড়ানো শুরু করে দেয়, যার কারণে তার অনেকে বেশি পেইন হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ সময় পরে ওই সমস্ত ফায়ার গায়েব হয়ে যায়, তার সাথে সাথে অ্যালেক্সের সমস্ত ইনজুরিও হিল হয়ে যায়, আর অ্যালেক্সের ওই ইমর্টাল এনার্জিও তার বডির বাইরে চলে আসে, যেটা অ্যালেক্সের চারিপাশে ঘুরছিল। আর এর জন্য এখন অ্যালেক্সের পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। এসব কিছু দেখে সেকেন্ড বডি বলে অ্যালেক্সা ফাইনালি করে দেখিয়েছে, 3000 স্পেশাল ফায়ার গায়েব হয়ে গেছে। এর মানে অ্যালেক্সা নিজের ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছে। এটাতে র্যাবিড গার্ল বলে তাহলে তো নিশ্চয়ই এখন ওই ল্যাম্পওয়ালা ক্রিয়েচার এই জায়গায় আসবে। এটা শুনে মোটা ছেলে বলে জানি না এবার কতগুলো ক্রিয়েচার একসাথে আসবে। ওই সময় আকাশ পুরো কালো হয়ে যায়, আর ওই ল্যাম্প আবারও সেখানে চলে আসে, যার ভিতর থেকে বেরোনো গ্রিন কালারের ফগ অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে নেয়। যার পরে ওই ফগের ভিতর থেকে এক ক্রিয়েচার বাইরে আসে, যাকে দেখে অ্যালেক্সা বলে এর কাছে তো দেখছি আমার মতোই উইংস রয়েছে, শুধু এইটুকু পার্থক্য যে এর উইংসের কালার পার্পল। তখনই অ্যালেক্সার পিছন থেকে আরও একটি ক্রিয়েচার বেরিয়ে আসে, যার কাছে থান্ডার পাওয়ার ছিল। এখন ওকে দেখে অ্যালেক্সা বলে এর থান্ডার পাওয়ার তো একদম ঠিক আমারই মতো। তখনই ওই জায়গায় আরও একটি ক্রিয়েচার চলে আসে, যার কাছে অ্যালেক্সের মতোই ফরমেশনের পাওয়ার ছিল। এখন ওই 3 ক্রিয়েচারকে দেখে অ্যালেক্স অনেকে বেশি অবাক হয়ে যায়, কারণ ওদের 3 জনের কাছেই ঠিক একদম অ্যালেক্সের মতোই পাওয়ার ছিল। ওই সময় হঠাৎ করে অ্যালেক্সের ওপরে একটা তলোয়ারের সাহায্যে হামলা হয়, যেটার হাত থেকে অ্যালেক্স খুবই কষ্ট করে বাঁচে। আর অ্যালেক্স নিজের স্পেশাল আইয়ের সাহায্যে জানতে পারে ওটা এক রিইনকার্নেশন তলোয়ার। তখনই সেখানে এক হোয়াইট হেয়ারওয়ালা ক্রিয়েচার চলে আসে, যে ওই রিইনকার্নেশন তলোয়ারকে কন্ট্রোল করছিল। এখন এসব কিছু দেখে সেকেন্ড বডি বলে এমনটা মনে হচ্ছে যে এই 4 ক্রিয়েচারের কাছে অ্যালেক্সের মতোই পাওয়ার এবং টেকনিক রয়েছে। এদিকে অ্যালেক্স ওই সমস্ত ক্রিয়েচারদের বলে ভালো হয়েছে যে তোমরা সবাই একসাথে এখানে চলে এসেছো, যার কারণে আমার আর টাইম ওয়েস্ট হবে না। এরপরে অ্যালেক্স নিজের গোল্ডেন উইংস অ্যাক্টিভেট করে নেয়। তো ওই পার্পল উইংসওয়ালা ক্রিয়েচার অ্যালেক্সের ওপরে ঠিক একদম তার মতোই ব্লু ওয়েল টেকনিকের সাহায্যে হামলা করে, যার হাত থেকে বাঁচার জন্য অ্যালেক্স নিজের গোল্ডেন বার্ড স্পিরিটকে বাইরে বের করে নেয়। যেখানে ওই 2 টেকনিক যখন একে অপরকে গিয়ে হিট করে, তো অ্যালেক্স এবং ওই পার্পল উইংসওয়ালা ক্রিয়েচার দুজনই একসাথে পিছনে সরে যায়, কারণ ওই 2 টেকনিকেরই পাওয়ার একদম সেম ছিল। ওই সময় অ্যালেক্স ভাবতে লাগে এই সমস্ত ক্রিয়েচাররা আগের বারের আসা ক্রিয়েচারদের থেকে একদমই আলাদা। যার পরে অ্যালেক্স ওই থান্ডার পাওয়ারওয়ালা ক্রিয়েচারের দিকে দেখে বলে এই ক্রিয়েচার কি এই পার্পল উইংসওয়ালা ক্রিয়েচারের মতোই পাওয়ারফুল? আমাকে এই বিষয়ে জানতে হবে। যার পরে অ্যালেক্স ওই ক্রিয়েচারের দিকে এগোতে লাগে। তো ওই থান্ডার পাওয়ারওয়ালা ক্রিয়েচার কন্টিনিউ অ্যালেক্সের ওপরে লাইটেনিং স্ট্রাইকের সাহায্যে হামলা করে। ওই সময় ওই হোয়াইট হেয়ারওয়ালা ক্রিয়েচার অ্যালেক্সের ওপরে নিজের রিইনকার্নেশন তলোয়ারের সাহায্যে অ্যাটাক করে দেয়। এখন ওই সমস্ত অ্যাটাকের হাত থেকে বাঁচার জন্য অ্যালেক্স কন্টিনিউ এদিকে ওদিকে পালাচ্ছিল, যেটা দেখে ওই ফরমেশনওয়ালা ক্রিয়েচার অ্যালেক্সকে পিছনে পাঠিয়ে দেয়, আর তার ওপরে নিজের পাম্প টেকনিকের সাহায্যে হামলা করে। তো অ্যালেক্সও নিজের হরাইজন পাম্প টেকনিক ইউজ করে নিজেকে ওই অ্যাটাকের হাত থেকে বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে অ্যালেক্স ভাবতে লাগে এদের কাছে কি নিজের মতো করে ভাবনা চিন্তা করার পাওয়ার রয়েছে, নাকি এগুলো শুধু এক ইলিউশন, যেমনটা কি কাহিনীতে হয়। যার পরে অ্যালেক্স ওদের সবার ওপরে নিজের পাম্প টেকনিক ইউজ করে, যেখানে এমনটা করার সময় সে ভাবছিল এরা সবাই ইলিউশন হতে পারে না, কারণ যদি এমনটা হতো তাহলে সেকেন্ড বডি এবং বাকি সবাই এইসব ক্রিয়েচারদের কিভাবে দেখতে পারত। এদিকে ওই ফরমেশনওয়ালা ক্রিয়েচারও নিজের পাম হ্যান্ড বাইরে বের করে নেয়, যেটা দেখে অ্যালেক্স নিজের ফিনিক্স স্পিরিটকে বাইরে বের করে। এটাতে ওই থান্ডার পাওয়ারওয়ালা এবং ওই পার্পল উইংসওয়ালা ক্রিয়েচার দুজনে একসাথে মিলে থান্ডার ফিনিক্স ক্রিয়েট করে, আর ওরা সবাই মিলে একেবারে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে। এখন এটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে মনে হচ্ছে এখন আমাকে ওই নতুন শেখা সুপ্রিম টেকনিকের ইউজ করতেই হবে। আসলে অ্যালেক্সের মনে হচ্ছিল ওই টেকনিক এখনো পর্যন্ত কেউ দেখেনি। এর জন্য ওই ক্রিয়েচাররা যদি অ্যালেক্সের বিষয়ে সবকিছু না জেনে থাকে তাহলে নিশ্চয়ই ওরা ওই টেকনিকের বিষয়েও জানবে না। যার পরে অ্যালেক্স তার নতুন সুপ্রিম টেকনিকের সাহায্যে নিজের ফিনিক্স এবং হরাইজন পাম্প টেকনিকের পাওয়ারকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর যখনই অ্যালেক্স এবং ওই ক্রিয়েচারদের টেকনিক একে অপরকে গিয়ে হিট করে, তো অ্যালেক্সের টেকনিক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ওই সমস্ত ক্রিয়েচাররা একসাথে মারা যায়। এদিকে এটা দেখে ওই মোটা ছেলে বলে অ্যালেক্স তো দেখছি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তখনই র্যাবিড গার্ল খুশি হয়ে বলে অ্যালেক্স তো আবারও সাকসেসফুল হয়ে গিয়েছে, কিন্তু সেকেন্ড বডির এখনও কিছু একটা খটকা লাগছিল। এর জন্য সে বলে অ্যালেক্স তো ওই সমস্ত ক্রিয়েচারদেরকে হারিয়ে দিয়েছে, তাহলে এই কালো আকাশ এখনো পর্যন্ত পরিষ্কার কেন হলো না?
আমার অ্যালেক্সকে নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছে। অন্যদিকে অ্যালেক্স নিজের মনে মনে ভাবে আমার এই নতুন টেকনিক সত্যি অনেক বেশি ভালো। এটা আমার 2 টেকনিকের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। মনে হচ্ছে এই টেকনিকের কাজ অন্য টেকনিকের পাওয়ার বাড়ানো। ওই সময় ওই কালো আকাশের ভিতর থেকে ওই সমস্ত ক্রিয়েচারদের ওপরে একটা লাইট এসে পড়ে, আর ওরা সবাই একসাথে মার্জ হয়ে এক নতুন ক্রিয়েচার তৈরি হয়ে যায়, যার ওরা কালো ছিল। তার সাথে সাথে ওই ক্রিয়েচারের কাছে অ্যালেক্সের এই নতুন টেকনিকও ছিল, যেটা দেখে অ্যালেক্স বলে এই ক্রিয়েচাররা তো আমার নতুন টেকনিকও এত দ্রুত শিখে ফেলেছে। যার পরে ওই ক্রিয়েচার নিজের স্পিয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, যার সাথে ফাইটে করার সময় অ্যালেক্স ভাবতে লাগে মনে হচ্ছে এই ক্রিয়েচাররা একদমই নর্মাল নয়, কারণ এই সমস্ত ক্রিয়েচার কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত টেকনিকে কপি করতে পারে। এর মানে তো এটাই হচ্ছে যে এই সমস্ত ক্রিয়েচারদের পিছনে যেই পাওয়ার রয়েছে সেটা ইউনিভার্সের সমস্ত ম্যাজিককে বোঝার ক্ষমতা রাখে। যার পরে অ্যালেক্সে নিজের ফিনিক্সকে থান্ডার পাওয়ারের সাথে মার্জ করে বাইরে বের করে নেয়। দেন সে বলে হতে পারে এই সমস্ত ক্রিয়েচারদের কাছে আমার টেকনিক রয়েছে, কিন্তু এরা নিশ্চয়ই ওই টেকনিকগুলোকে আমার থেকে ভালো ইউজ করতে পারবে না। যার পরে অ্যালেক্স নিজের ওই ফিনিক্সের মধ্যে রিইনকার্নেশন টেকনিকও মার্জ করে দেয়। দেন সে ওটাকে নিজের স্পিয়ারের সাথে কম্বাইন করে ওই ক্রিয়েচারের উপরে হামলা করে দেয়, যার কারণে ওই ক্রিয়েচার মারা যায়। এরপরে অ্যালেক্স ওই ক্রিয়েচারের বডিকে 3000 স্পেশাল ফায়ারের সাহায্যে পুড়িয়ে দেয়, যাতে সে আবারও অন্য কোনো ক্রিয়েচারে পাল্টে না যায়। ওই সময় ওই ল্যাম্প সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে দেখে নেয় আর নিজের স্পিয়ার নিয়ে ওই ল্যাম্পের দিকে এগোতে লাগে, যেটা দেখে র্যাবিট গার্ল বলে অ্যালেক্স ওই সমস্ত ক্রিয়েচারদের থেকে জিতে তো গেছে, তাহলে এ এখন আবার কি করার চেষ্টা করছে। এটাতে সেকেন্ড বডি বলে তুমি হয়তো একটা বিষয় লক্ষ্য করনি যে যখনই ওই সমস্ত ক্রিয়েচাররা এখানে আসে তখন ওই জায়গায় এই ল্যাম্পও উপস্থিত থাকে। আমার এমনটা মনে হয় যে এই ল্যাম্প কাল্টিভেটারদের টেকনিককে কপি করতে পারে, আর হতে পারে এই বিষয়টা অ্যালেক্সও জানতে পেরে গেছে। এটাতে র্যাবিট গার্ল বলে তাহলে তো এই ল্যাম্প অনেক বেশি খতরনাক। এদিকে অ্যালেক্স ওই ল্যাম্পের পিছু করতে করতে তার উপরে পাওয়ারফুল হামলাও করে, যার কারণে ওই ল্যাম্প ব্রেক হয়ে যায়, আর সেটার ভিতর থেকে অনেকগুলো ব্ল্যাক ফ্লেম বেরিয়ে অ্যালেক্সের ভিতরে চলে যায়। এটা দেখে অ্যালেক্স বলে আগের বার যখন আমি এক ল্যাম্পকে ব্রেক করেছিলাম তখন তেমন কিচ্ছু হয়নি, বরং সেখানে একটা পোর্টাল ওপেন হয়েছিল। ওই সময় অ্যালেক্সের সামনে একটা পোর্টাল ওপেন হয়, যেটা দেখে অ্যালেক্স নিজের মনে মনে বলে এই পোর্টালের অপর পাশে গিয়েই কি আমি এই সমস্ত ঘটনার বিষয় জানতে পারবো। তখনই ওই পোর্টাল অ্যালেক্সকে নিজের মতো টানতে লাগে, আর এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।